ব্রেকিং নিউজ, বগুড়া দুপচাঁচিয়ার জামরুল ইউনিয়নের জোড়া খুনের আসামি গ্রেপ্তার। সালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। প্রিয় দর্শক শ্রোতা, নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই যারা ফেসবুক থেকে দেখবেন পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন, এবং যারা ইউটিউব থেকে দেখবেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাথে থাকবেন। প্রিয় দর্শক শ্রোতা, চলুন মূল ভিডিওতে চলে যাই। বগুড়া দুপচাঁচিয়ার জামরুল ইউনিয়নের লক্ষ্মীমণ্ডল গ্রামের জোড়া খুনের আসামি গ্রেপ্তার। একজন স্কুল শিক্ষক এবং স্কুল শিক্ষকের ছেলে সৌদি প্রবাসী, তার স্ত্রীকে খুন করা হয় 1 সপ্তাহ হচ্ছে। সেই জোড়া খুনের সর্বপ্রথম আসামি গ্রেপ্তার, এবং আসামির যে সর্দার ছিল, যার পরিকল্পনায় এই দুর্ঘটনাটি ঘটেছে, সে সহ সবাইকেই আটক করেছে বগুড়া আইন শৃঙ্খলা বাহিনী। প্রিয় দর্শক শ্রোতা, আমরা মানুষ মরণশীল, একদিন আমাদেরকেই এই দুনিয়া থেকে চলে যেতে হবে। কিন্তু সেটা যদি হয় স্বাভাবিক, সেটা মানুষ মেনে নিতে পারে। আর যদি অস্বাভাবিক হয়, মানুষ কিন্তু মেনে নিতেই খুবই কষ্ট হয়। সেই একই ধরনের কষ্ট পাচ্ছে ওই ভিকটিমের পরিবারগুলি। আসামিও গ্রেপ্তার হচ্ছে। আপনার কি মনে হয়, সঠিক তদন্ত করে যদি আসামি সঠিক শাস্তি পায়, তাহলে ভিকটিমের পরিবার কিন্তু মনে একটু শান্তি পায় যে যারা এই দুর্ঘটনা ঘটাইছে তারা শাস্তি পাচ্ছে। আর যখন আইনের ফাঁক দিয়ে আসামিগুলা বেরিয়ে এসে সেই ভিকটিমের পরিবারের সামনে দিয়ে যখন চলাচল করে, সেই ভিকটিমের পরিবারগুলি বুঝতে পারে যে আইনের কতটা দুর্বলতা রয়েছে এই বাংলাদেশে। প্রিয় দর্শক শ্রোতা, যদি বাংলাদেশের আইন কঠোর হতো, আর যদি সঠিক তদন্ত করে অপরাধীকে সঠিকভাবে শাস্তি প্রদান করা হতো, তাহলে কিন্তু বাংলাদেশে এই ধরনের ঘটনা কমে আসতো। আর যখনই আইনের ফাঁক দিয়ে প্রকৃত অপরাধীরা বেরিয়ে এসে আবার সেই আগের মতনই কুকর্মকাণ্ডে জড়িত থাকে, তখন সাধারণ মানুষ কিন্তু আইনের প্রতি আস্থা হারিয়ে ফেলে। আমার কথা হচ্ছে, যদি আপনাদের কথাগুলি সঠিক মনে হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কথায় যদি কোনো যুক্তি থাকে। এখানে আমার কিছু প্রশ্ন থেকে যায় ব্যক্তিগত থেকে। যদি কোনো অপরাধী আইনের কাছে ধরা পড়ে, সঠিক তদন্ত করে সে যদি সঠিকই অপরাধী হয়, অপরাধীকে যেভাবে শাস্তি প্রদান করলে সাধারণ মানুষ শান্তি পাবে, সেই আইনটাই প্রয়োগ করা প্রয়োজন। আর যদি আসামি ধরার পরে কিছুদিন পরে যে জেল হাজতে থেকে আবার যদি বেরিয়ে এসে সেভাবে আবার আগের মতন কুকর্মে লিপ্ত থাকে, মানুষ কিন্তু আইনের প্রতি শ্রদ্ধা হারিয়ে ফেলে। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওটি যদি আপনার একটু উপকারে আসে এবং আপনার যদি মনে হয় যে না, এ ধরনের প্রতিবাদী ভিডিও আমরা আরো দেখতে চাই, তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেই সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ, সালামু আলাইকুম। দেখা হচ্ছে নতুন কোনো না কোনো একটা ভিডিওতে।